নমস্কার দর্শক বিন্দু, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক পট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক বিন্দু, আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনার বরাক সফর। আজকে উনি হাইলাকান্দিতে গেছেন, সেখানে মিলন দাসের জন্য উনি প্রচার করেছেন। তারপরে সেখান থেকে ধলাই এসছেন, সেখানে অমিয়কান্তি দাসের জন্য উনি প্রচার করেছেন। সেখান থেকে আপনাদের কাঠিগড়াতে গেছেন, সেখানে কাঠিগড়ার যিনি কমলাক্ষ দে পুরকাস্ত মহাশয় ওনার জন্য প্রচার করেছেন। তারপরে সেখান থেকে আপনাদের সেই বরখোলা গেছেন দর্শকবৃন্দ। তো মোট 4টি জায়গাতে গেছেন। তারপরে আমাদের শিলচরের ইটখোলা থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত একটা বিরাট বড় একটা র্যালি উনি করেন। সেখানে হাজার হাজার সমর্থক যারা আছেন ওনাদের ভিড় দেখা গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি ধলাইয়ে গেছেন। ধলাইয়ে কি উনি ঘোষণা করেছেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সঙ্গে থাকবেন। ধলাই 100 বেডের হাসপাতাল, সেই ধলাইয়ের যে হাসপাতাল, সেই হাসপাতালকে 100 বেডের হাসপাতালে উন্নীত করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছে। খুব ভালো একটা কথা, মানে ধলাইয়ে একটা এরকম একটু মাঝারি ধরনের একটা হাসপাতালের দরকার। শিলচর থেকে হাইলাকান্দি আসাম ইউনিভার্সিটি হয়ে যে রাস্তা যাওয়া যেটা গেছে, সেই রাস্তাটি আমরা যেটা শিলচর থেকে আসাম ইউনিভার্সিটি হয়ে যেটা হাইলাকান্দিতে যাই, সেটাকে ন্যাশনাল হাইওয়ে রোড বানানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে সেটা প্রস্তাব দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এবং সেটার জন্য কাজ চলছে ন্যাশনাল হাইওয়ে বানানোর জন্য। তারপরে বলে দিয়েছেন অনেক পরিবারের সেই মাটির পাট্টা নেই যারা যোগ্য, তাদেরকে মাটির পাট্টা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন যে সেই আমরাঘাটে সোনাই নদীর উপর একটা ব্রিজ বানানো হবে। আমরাঘাটের এখনের ব্রিজ, সেই ব্রিজটা বহু ছোট, একটা গাড়ি গেলে অন্য গাড়ি ক্রস করা যায় না, সেজন্য সেই ব্রিজটাকে বানানো হবে, নতুন করে সেটা বানানো হবে। ধলাই একটা মডেল ডিগ্রি কলেজ বানানোরও চিন্তা চর্চা করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। হাইলাকান্দিতে উনি যে সময় গেছেন, তো হাইলাকান্দিতে কি বলেছেন, রাহুল রায়ের 300 কোটির সম্পত্তি হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। একবার বিধায়ক, একবার জেডপিসি হওয়ার পরেও কিভাবে 300 কোটি টাকার সম্পত্তি রাহুল রায় বানিয়েছে নিজস্ব, কিভাবে সেটা বানিয়েছে সেটা নিয়ে উনি প্রশ্ন উত্থাপন করেছেন। এবং বিজেপির সমর্থকদের উনি বলেছেন যে রাহুল রায়ের যে টাকা, সেই টাকা হাইলাকান্দি জনগণের টাকা, সেজন্যই কংগ্রেসের কোনো ব্যক্তি ভোট চাওয়ার জন্য আসলে টাকা নিয়ে নেবে, কিন্তু ভোট রাহুল রায়কে দেবে না, বিজেপিকে দেবে বলে মুখ্যমন্ত্রী এরকম বিজেপি কার্যকর্তাদের উনি নির্দেশ দিয়ে গেছেন। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রী এও বলেছেন ইলেকশনের পর আমি সেই রাহুল রায়কে নিয়ে আমি চিন্তা চর্চা করব, রাহুল রায়কে আমি ঢিলা করব বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। এবং জনসাধারণকে বলেছেন যে ব্যক্তি নিজের বাবার হতে পারেনি, সেই ব্যক্তি সমাজের হতে পারবে না বলে মুখ্যমন্ত্রী এও মন্তব্য করেছেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন সেখানে গিয়ে বরাকে হিন্দি এবং বাংলা ভাষাতে স্পেশাল টেটের ব্যবস্থা করা হবে এবং স্পেশাল সিলেকশনও করা হবে বরাকে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। যুবক যুবতীদের ফিজিক্যাল ট্রেনিং সেন্টারে, যুবক যুবতীদের জন্য ফিজিক্যাল ট্রেনিং সেন্টার একটা খোলা হবে, যাহাতে যুবক যুবতীরা আর্মিতে, পুলিশে যাহাতে তাড়াতাড়ি ভর্তি হতে পারে। হাইলাকান্দিতে অরুণোদয় না পাওয়া মহিলাদের অরুণোদয় দেওয়া হবে, মোট 10,000 নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন, 10,000 নাম। তারপরে সেই রেশন কার্ড না থাকা মহিলাদেরকেও রেশন কার্ড দেওয়া হবে। ছাত্রছাত্রীদেরকে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা এখন আসাম সরকার নিয়েছে, কেজি থেকে ইউজি পর্যন্ত বিনামূল্যে পড়াশোনা করানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কাঠিগড়াতে এসে আরেকটা বিশেষ করে একটা ঘোষণা করেছেন। কাঠিগড়াতে এসে উনি বলে দিয়েছেন যে কাঠিগড়া কোর ডিস্ট্রিক্ট ঘোষণা করেছেন। কাঠিগড়াকে 15ই অগাস্টে কোর ডিস্ট্রিক্ট ঘোষণা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন, 15ই অগাস্টে। তারপরে কালাইনকে মিউনিসিপ্যালিটি বানানো হবে, কালাইনে মিউনিসিপ্যালিটি একটা অফিসও বানানো হবে, মানে কালাইন টাউন হতে চলেছে এরকম একটা ইঙ্গিত পাওয়া গেল। এসআর কলেজ যেটা, সেই এসআর কলেজে সায়েন্স স্ট্রিম দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। কাঠিগড়াতে একটা ওমেন্স কলেজেরও ব্যবস্থা করা হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। 5 গ্রামের যে কাগজ কল, সেই কাগজ কলে নতুন একটা ইন্ডাস্ট্রি বানানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। একটি 100 বেডের হাসপাতালও কাঠিগড়াতে বানানো হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। মোটের উপর বরাকে এসে উনি বেশ কয়েকটা অ্যানাউন্সমেন্ট করেছেন, বিজেপি জিতলে এই সব সুবিধা আসামবাসী বা বরাকবাসীরা সেটা পাবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। বরাকে আসার পরে মুখ্যমন্ত্রী যে সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, উনি বলেন যে রাহুল গান্ধী নিয়ে যে সময় ওনারা প্রশ্ন করলেন, তো বলেন রাহুল গান্ধী হচ্ছে পাপ্পু, গৌরব গগৈ হচ্ছে ছোট পাপ্পু, এবং
হিমন্ত বিশ্ব শর্মাকে রাহুল গান্ধী অ্যারেস্ট করবে বলে যেরকম মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যর পাল্টা উত্তর মুখ্যমন্ত্রী দিয়েছেন যে তার জন্য ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধীকে 7বার জন্ম নিতে লাগবে, 7বার জন্মগ্রহণ করার পরে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করতে পারবে বলে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। এই জন্মে তো কখনো পারবে না বলে মুখ্যমন্ত্রী এরকম জানিয়ে দিয়েছেন। অফার 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার অফার, ফ্ল্যাট 20% ডিসকাউন্ট সব ধরনের কাপড়ে। ঈদের সময় আপনারা এই অফারে কাপড় সমস্ত পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন। 2600 টাকার কেনাকাটা করলে পাবেন একটি গিফট কুপন, সেই কুপনে আপনারা স্কুটি, বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনারা জেতার সুযোগও পেয়ে যেতে পারেন। তাড়াতাড়ি করুন, চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। देखो राहुल गांधी मतलब पप्पू, राहुल गांधी मतलब पप्पू है। गौरव गोगोई को लोग छोटा पप्पू मानते हैं। तो ये जो बोल रहे हैं हिमंत बिश्व शर्मा को अरेस्ट करेगा, इंदिरा गांधी को नया जन्म लेना पड़ेगा, राजीव गांधी को नया जन्म लेना पड़ेगा, राहुल को नया जन्म लेना पड़ेगा। इस जन्म में नहीं होगा तो 7 जन्म का बाद ही ও হিমন্ত বিশ্ব শর্মাকে বাল বাঁকা कर पाएगा। আচ্ছা, গৌৰৱে কৈছে যে আপুনি অৰিজিনেল হিন্দু নহয়, ভুৱা হিন্দু আৰু ভুৱা। মই বাৰু ভুৱা হিন্দু, তেওঁ ল'ৰা ছোৱালী দুটা অৰিজিনেল হিন্দু। তো হিমন্ত বিশ্ব শৰ্মা ভুৱা হিন্দু, এগ্ৰি, মই মানি ল'লোঁ। তেওঁৰ ল'ৰা ছোৱালী দুটা কি হয়, তেওঁৰ পৰিবাৰ কি হয়, হিন্দু হয় নে কি হয়, একবাৰ কৈ দিয়ক। মোক ভুৱা বুলি ক'লেতো নহ'ব, তেওঁ কাৰেক্ট হিন্দু হয় ন এইটোতো ক'ব লাগিব। একটি ভয়ানক ট্রেন দুর্ঘটনাতে আমাদের কাছাচোলাতে একজন যুবকের মৃত্যু হয়েছে। শিলচর রঙিয়া এক্সপ্রেসে সেই ট্রেনের নিচে এসে হাত কাটা পড়ে, দুটা হাত কাটা পড়ে মৃত্যু হয়েছে একজন ব্যক্তির। নাম হচ্ছে মৃগেন্দ্র সিনহা। উনি হচ্ছেন সেই বিলবুরুঙ্গা গ্রামের বাসিন্দা। ট্রেনটা বিহারা স্টেশনে যে সময় এসছিল সে সময় একটু স্লোতে যে সময় চলছিল, তাড়াহুড়ো করে সেই ব্যক্তি ট্রেন থেকে নামার সময় সেই স্লিপ খেয়ে যায় এবং সেই পাটা পিছলে গিয়ে সেই ট্রেনের নিচে পড়ে যায় এবং হাত দুটা কাটা পড়ে যায় এবং মাথাতেও প্রচণ্ড আঘাত পড়ে এবং ঘটনাস্থলেই সেই ব্যক্তির মৃত্যু হয়ে গেছে। খুব খারাপ লাগা একটি ঘটনা। অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন চিফ সেই ইলিয়াসির একটা বক্তব্য, সেই বক্তব্য কি শীঘ্রই POK ভারতের সঙ্গে যুক্ত হতে চলেছে বলে এরকম একটা ইঙ্গিত দিয়েছে। পাকিস্তান অকুপাইড কাশ্মীর শীঘ্রই ভারতের সঙ্গে যুক্ত হতে চলেছে, সেটাকে বলেছে অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের একজন চিফ, একজন ইমাম উনি হচ্ছেন সেই ইলিয়াসি এরকম একটা মন্তব্য করেছেন। হাইলাকান্দি থেকে 2জন নাবালিকা নিখোঁজ, হাইলাকান্দি তুপকানা থেকে সেই বর্ণালী দেবনাথ এবং জুই দাস, দুজনকে পরিবার এলাকার লোকেরা খুব খোঁজাখুঁজি করছে। একজন 13 বছর, একজন 14 বছর বলে সেটা জানা গেছে। যদি কোথাও সেই দুজন যুবতীকে দেখতে পান তাহলে ওনাদের দেওয়া নম্বর স্ক্রিনে থাকবে, সেটাতে আপনারা ফোন করে আপনারা জানিয়ে দেবেন। মুম্বাইয়ের মতো ব্রহ্মপুত্রের তীরেও মেরিন ড্রাইভের ব্যবস্থা করা হবে, নীতিন গাডকারি এরকম একটা মন্তব্য করেছেন। মানে ব্রহ্মপুত্র নদীর তীরে মেরিন ড্রাইভের মতো মানুষ সেখানে বসবে, ঘোরার জন্য যাবে, তার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে বলে নীতিন গাডকারি মহোদয় এরকম একটা ইঙ্গিত করেছেন। দর্শকবৃন্দ, উত্তরপ্রদেশের এডুকেশন মিনিস্টারের বিশেষ ঘোষণা কয়েকদিন ধরে জি নিউজে চালানো হচ্ছে যে প্রাইভেট স্কুলগুলোতে সাধারণ 60 টাকার বই 600 টাকায় বিক্রি করা হচ্ছে, 10 গুণ বৃদ্ধি করে 50 টাকার বই 500 টাকায় বিক্রি করা হচ্ছে, লুট চালাচ্ছে প্রাইভেট স্কুলগুলো বই বিক্রির নামে বলে। তারপরে উত্তরপ্রদেশের এডুকেশন মিনিস্টার উনি এরকম বলে দিয়েছেন যদি এরকম কোনো স্কুলের কর্তৃপক্ষ যদি এরকম পাওয়া যায় তাহলে সেই ব্যক্তিদেরকে অ্যারেস্ট করা হবে বলে সেই ইউপির এডুকেশন মিনিস্টার সেরকম উনি ঘোষণা করেছেন। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট, তাড়াতাড়ি স্পেশাল আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।